খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কোরআন আল কারীমের দাওয়াত দিলেন, নবুয়তের ঘোষণা দিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সেকেন্ডের জন্য দেরি করে নাই, সঙ্গে সঙ্গে তাওহীদের ঘোষণা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সেকেন্ডের জন্য দেরি করে নাই, সঙ্গে সঙ্গে কালিমা গ্রহণ করেছেন। বিশ্বনবীর 20 বছরের বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের কাছে কালিমার দাওয়াত দিলেন। আবু বকর রে, আল্লাহ পাক আমার প্রতি কোরআন অবতীর্ণ করেছেন, কোরআনের প্রতি ঈমান আনয়ন করো। আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছেন, আমার উপর ঈমান আনয়ন করো। কারণ বন্ধু বন্ধুর সম্পর্কে খুব ভালোভাবে অবগত থাকে, ঠিক কিনা? বন্ধু আরেক বন্ধুকে খুব ভালোভাবেই চিনে, নারী নক্ষত্র পর্যন্ত চিনে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সেকেন্ডের জন্য দেরি করে নাই, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনি যে সাধারণ মানুষ নয়, আপনি যে আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আমরা ঘটনা শুনেছি, মেরাজের সফর শেষ করে আল্লাহর নবী পৃথিবীতে পদার্পণ করলেন। পৃথিবীতে পদার্পণ করার পরেই আবু জেহেল নবীর কাছে চলে গেলেন, ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিদিন নতুন নতুন কথা শোনাও, আজ কোনো নতুন কথা আছে কি? নবীজি বললেন, চাচা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্ত আসমান ভেদ করে, আরশে আজিম ভেদ করে আল্লাহ পাকের সঙ্গে আমি কথা বলেছি। আবু জেহেল বলতেছে, এই তো সুযোগ পাওয়া গেছে, এক রাতের ভিতরে। ওই সময় তো প্লেন আবিষ্কার হয় নাই, হেলিকপ্টার আবিষ্কার হয় নাই, রকেটও আবিষ্কার হয় নাই। আবু জেহেল বলতেছে, এক রাতের ভিতরে সর্বোচ্চ কত কিলোমিটার যাওয়া যায় পায়ে হেঁটে? মক্কা থেকে মদিনা বললে হয়তো বা বিশ্বাস করা যেত, কিন্তু তুমি প্রথম আসমান থেকে, ধুলির ধরা থেকে সপ্ত আসমান ভেদ করে আরশে আজিমে আল্লাহর সঙ্গে তুমি কথা বলেছো, এটা মেনে নেওয়া যায় না। এই তো সুযোগ পাওয়া গেছে, মুহাম্মদকে কিভাবে অপদস্থ করা যায়, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে কিভাবে অপমান করা যায়, মোক্ষম সুযোগ পাওয়া গেছে। চলে গেলেন আবু জেহেল সর্বপ্রথম বিশ্বনবীর 20 বছরের বন্ধু হযরতে আবু বকরের কাছে। আবু বকরকে বললেন, আবু বকর, তুমি শুনেছ মুহাম্মদ বলে কি? এই রাতের ভিতরেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্ত আসমান ভেদ করে আল্লাহ পাকের সঙ্গে কথা বলেছে, এটা কি মেনে নেওয়া যায়? এটাকে বিশ্বাস হয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলতেছে, আবু জেহেল, আল্লাহর নবী কি কথা সত্য সত্যই বলেছে তোমাকে? আবু জেহেল বলতেছে, তোমার কি বিশ্বাস হয় না? যদি বিশ্বাস না হয়, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ এখনো ওই জায়গায় বসে আছে, চলো এখানে গিয়ে তার কাছ থেকে আমরা প্রমাণ নিতে পারি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা স্পষ্ট দিবালোকের মতো জানতেন। আবু জেহেল যে 2 নাম্বার মিথ্যা কথা বললেও বলতে পারে, এজন্য আবু বকর প্রশ্ন করেছে, আমার নবী কি কথা বলেছে? আবু জেহেল বলতেছে, হ্যাঁ,
তিনি এ কথা আমাকে বলেছে, আমি শুনে এসেছি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু জেহেল রে, আমার নবী যদি এ কথা বলে থাকে তাহলে বিশ্ব নবীর মেরাজ সত্য সত্যই হয়েছে। সুবহানাল্লাহ। এটা তো এক রাতের ব্যাপার, এটা তো লম্বা সময়, কিন্তু হযরতে জিবরাইল মুহূর্তের মধ্যে, এক সেকেন্ডের মধ্যে সপ্ত আসমান ভেদ করে বিশ্ব নবীর কাছে কোরআন আল কারীমের ওহী নিয়ে পৃথিবীতে অবতরণ করে। এটা যদি বিশ্বাস করতে পারি তাহলে আল্লাহর নবী লম্বা একটা সময় মেরাজের সফরে গিয়েছে, এটা কেন আমি বিশ্বাস করব না? জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবীর প্রতি কোরআন আল কারীম নাজিল হওয়ার পূর্বে 40 বছর, কোরআন নাজিল হওয়ার পূর্বে বিশ্বনবী 40 বছর মক্কার জমিনে কাটিয়েছেন। কোরআন নাজিল হওয়ার পরে 13 বছর, 40 আর 13 53 বছর আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মক্কার জমিনে অতিবাহিত করেছেন। এই 40 বছরে, এর মানে কোরআন নাজিল হওয়ার পূর্বে 40 বছর বিশ্বনবীর একজন শত্রু খুঁজে পাওয়া যায় নাই। কোরআন নাজিল হওয়ার পূর্বের 40 বছর, অর্থাৎ নবীর নবুয়াত পাওয়ার পূর্বের 40 বছরে নবীর একজন শত্রু আপনারা কি আমাকে দেখাতে পারবেন? বলেন, একটু আমার সাথে জবাব দিতে হবে। কোরআন নাজিল হওয়ার পূর্বে এই 40 বছরে বিশ্বনবীর একজন শত্রু মক্কার জমিনে পাওয়া যায় নাই। শুধু কোরআন যেদিন অবতীর্ণ হয়ে গেল, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যেদিন কোরআন আল কারীমের দাওয়াত দেওয়া শুরু করলেন, সেই দিন থেকে তার বিরোধিতা শুরু হয়ে গেল। মক্কার জমিনে যে মানুষগুলো এই 40 বছরে নবীকে আল আমিন উপাধি দিয়েছে, as-সাদিক উপাধি দিয়েছে, মক্কার মানুষগুলো কোনো দেশ থেকে, এক দেশ থেকে আর এক দেশ সফরে গেলেন, তাদের নেতা, তাদের পুরোহিত, তাদের লিডারের কাছে আমানত রেখে আসতেন না। স্বর্ণরৌপ্য, উট ভেড়া, ছাগল তাদের কাছে আমানত রেখে আসতেন না, কারণ ওরা এ কথা ভালোভাবেই জানতো, যদি আমাদের নেতাদের কাছে আমরা আমাদের আমানতগুলো রেখে আসি তাহলে পরে সফর শেষ করে আসার পরে আমাদের আমানতগুলো আমাদের কাছে যথাযথ ফেরায় দেবে না। এজন্য নবীর কাছে আমানত রেখে আসতেন। তারা আল আমিন as-সাদিক উপাধিতে ভূষিত করেছেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যেমন কোরআন আল কারীমের দাওয়াত দেওয়া শুরু করলেন, যে মানুষগুলো নবীকে আল আমিন উপাধি দিয়েছে, as-সাদিক উপাধি দিয়েছে, ওই মানুষগুলো কোরআন নাজিল হওয়ার পর এই 13 বছরে বিশ্ব নবীর ওপর জুলুম নির্যাতন শুরু করেছে। আপনিও কোরআনের দাওয়াত দিবেন, কোরআনের হক কথা বলবেন, ইসলামের হক কথা বলবেন, ইসলামের সত্যতা মানুষের কাছে তুলে ধরবেন। যারা আপনাকে বন্ধু ভাবত, যারা আপনাকে ভালো ভাবত, যারা আপনাকে আগলে রাখত, তারাই আজ থেকে আপনার বিরোধিতা শুরু করবে। এদেশে এমন আলেম আছে, তারা সবার কাছে প্রিয়, খালেদার কাছেও প্রিয়, হাসিনার কাছেও প্রিয়, নিজামীর কাছেও প্রিয়, এরশাদের কাছেও প্রিয়। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ সবার কাছে প্রিয় হবে না, প্রিয় হতে পারে না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও সবার কাছে প্রিয় হতে পারে নাই। তার মানে বোঝা গেল যে আলেম সবার কাছে প্রিয় ওই প্রকৃতপক্ষে আলেম নয়, তেলতেলা আলেম। ওই সব দলের দালালি করে বলেই তো সবার কাছে প্রিয়। কোরআন নাজিল হওয়ার পূর্বের 40 বছর একজন শত্রু খুঁজে পাওয়া যায় নাই। আমি যতগুলো ইতিহাস গ্রন্থ পড়েছি, সিরাত ইবনে হিসাম,
সিরাতে মুস্তাকিম, সিরাত বিশ্বকোষ, সিরাতে মুরসালিন, যতগুলো বিশ্বনবীর বায়োগ্রাফি আর রাহিকুল মাখতুম বিশ্বনবীর জীবনের উপর লিখিত কিতাব আছে। একটা কিতাব আপনি খুঁজে আমাকে দেখাতে পারবেন না কোরআন নাজিল হওয়ার পূর্বে 40 বছরে বিশ্বনবীর একজন দুশমন, কেউ নবীর বিরোধিতা করে নাই। যেমন কোরআন নাজিল হয়ে গেল, আল্লাহ নবী কালিমার দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, তাওহীদ ও রিসালাতের দাওয়াত দিলেন। আমি নবী, আল্লাহ পাক আমারে নবী করে দুনিয়াতে প্রেরণ করেছেন। যেমন এ কথা বলেছেন, তেমন মক্কার মানুষগুলো নবীর বিরোধিতা করতে শুরু করেছে। কোরআন নাজিল হওয়ার পরে 13 বছর এমন কোনো জুলুম নির্যাতন নেই যে জুলুম নির্যাতন নবী ও নবীর সাহাবীদের উপর করা হয় নাই। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন প্রকাশ্যে কাবা শরীফের সামনে নামাজ আদায় করতে পারে নাই। কোরআন নাজিল হওয়ার পরে আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, কে পারবে মক্কার সামনে সূরা আর রহমান তেলাওয়াত করবে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি মক্কার কাবা শরীফের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে সূরা আর রহমান তেলাওয়াত করতে চাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের আঙ্গিনায় গিয়ে সূরা আর রহমান তেলাওয়াত করা শুরু করলেন। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। সূরা আর রহমান তেলাওয়াত করা শুরু করলেন। আবু জেহেল রাগ সহ্য করতে না পেরেই হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের ওপর আঘাত করলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান ক্ষত বিক্ষত হয়ে গেল, রক্তাক্ত হয়ে গেল। ওই সময় ক্ষমতা হাতে নাই, মার দিয়েছি, সহ্য করতে হবে। অত্যাচারিত হয়েছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর প্রায় 10 থেকে 12 বছর পরে আল্লাহ পাক আবু জেহেলের প্রতিশোধ নিয়েছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতে। বদরের প্রান্তরে মাজার মুআওয়াজ, হাদিস শরীফের বর্ণনা হাত্তা বারিদা, মাজার মুআওয়াজ দুই ভাই সিংহ শাবকের মতো রণাঙ্গনে যুদ্ধের ময়দানে কাফেরদের ভিতরে প্রবেশ করলেন। তার মা নিতান্তই গরিব মানুষ, মায়ের দেওয়া খেজুর গাছের বাকল দিয়ে হাত্তা বাড়িটা এত পিটানি পিটিয়েছে, ঠান্ডা ফ্রিজ মার্কা হয়ে বদরের প্রান্তরে আবু জেহেল পড়েছিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলকে ডাক দিয়ে বলে, আবু জেহেল নে, এখন তার নিঃশ্বাসটা বের হয়, আসে আর যায়। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেছে, আবু জেহেলের গায়ে মক্কার লিডার, প্রধানমন্ত্রী, টাকা পয়সার কোনো অভাব নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেছে, আমি যদি আবু জেহেলের শরীর থেকে এই স্বর্ণ অলঙ্কৃত এই জামা যদি বিশ্বনবীর হাতে দিতে পারি, তাহলে গনিমতের 5 ভাগের 1 ভাগ আমিও পাব। ডাক দিয়ে বলে, আবু জেহেল, এখনো সময় আছে, তুমি ঈমান আনবা। আবু জেহেল ডাক দিয়ে বলেন, না, কখনোই না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত 10 বছর পূর্বেই কোরআন তেলাওয়াত করার কারণে আবু জেহেল আব্দুল্লাহ ইবনে মাসউদের কানটা ছিঁড়ে দিয়েছিল, রক্তাক্ত করে দিয়েছিল। এর কারণে আল্লাহ পাক 12 বছর পরে
আবু জেহেলের প্রতিশোধ নিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলের গলা কেটে আল্লাহর নবীর হাতে উঠায় দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআন নাজিল হওয়ার পূর্বে নবীর কোনো দুশমন নাই। যেমন কোরআন নাজিল হয়ে গেল, নবীর দুশমনের কোনো অভাব নাই। এমন কোনো নির্যাতন নাই যে নির্যাতন আল্লাহ নবীর ওপর হয় নাই। আল্লাহ পাক নামাজের বিধান নাজিল করলেন, এর মানে তখনও 5 ওয়াক্ত নামাজ ফরজ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বিধান নাজিল করলেন, সকাল এবং সন্ধ্যা 2 বার নামাজ আদায় করবে। এর মানে মেরাজের সফর হয় নাই, 5 ওয়াক্ত নামাজ তখনও পর্যন্ত অবতীর্ণ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব আপনি সকাল এবং সন্ধ্যা আমার জিকির করুন, আমার শরণার্থে আপনি নামাজ আদায় করুন সকাল এবং সন্ধ্যা। পরে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের জন্য 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ ফরজ করেছেন। আল্লাহ নবী মক্কা শরীফে গোপনভাবে কাবা শরীফের চত্বরে নামাজ আদায় করতেন। এমনকি পাহাড়ের চূড়ায় চলে যেতেন, পাহাড়ের চূড়ায় সাহাবীদেরকে নিয়ে তিনি নামাজ আদায় করতেন। প্রকাশ্যে নামাজ আদায় করতে পারতেন না। আপনি আমি প্রকাশ্যে নামাজ পড়তে পারি, অথচ দুঃখজনক বিষয় হলেও সত্য, আপনি আমি নামাজের আহকাম বুঝি না। কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে নামাজ পড়লে আল্লাহ কবুল করবে, কোন পদ্ধতিতে নামাজ আদায় করতে হবে, নামাজে কি কি পড়তে হবে, এটা আমি আপনি বুঝি না। নামাজের পূর্বের ফরজ, নামাজের পরের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নত, নামাজের সুন্নতে মুআক্কাদা আমরা বুঝি না। অধিকাংশ মানুষ আমরা জানি না। অধিকাংশ মানে 100 জনে 99 জন মানুষই আমরা জানি না। আমরা শিখতেও চাই না। মনে হয় কেন জানি একটু শরম শরম ভাব, বয়স হয়ে গেছে কেমনে শিখব। সূরা ফাতিহা পড়তে পারি না, সূরা ইখলাস জানি না, আর কাম জানি না, দুরূদ শরীফ দোয়ায় কোনো আমরা জানি না, শিখতেও চাই না, শরম লাগে। সম্মানিত উপস্থিতি, আপনি শিখুন। দোলনা থেকে মৃত্যু পর্যন্ত আপনার বিদ্যালয় আপনাকে শিখতে হবে। আপনি যদি না জেনে কবরে আল্লাহ পাকের কাছে সাড়া দেন, তাহলে জাহান্নাম আপনার জন্য নামাজ পড়ার পরে অবধারিত হয়ে যাবে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন পাহাড়ের চূড়ায় নামাজ আদায় করতেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন প্রকাশ্যে নামাজ আদায় করা শুরু করলেন। আইদ জাহান্নামের কুখ্যাত নরকীট আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের গলায় চাদর মোড়া দিয়ে টান মেরে নবীকে হত্যা করার চেষ্টা করেছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের জামাই আল্লাহর নবীর মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। কোরআনের যে দিন দাওয়াত দিয়েছে সেই দিন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের মেয়েকে তিনি ছেড়ে দিয়েছে। শুধু ছেড়ে দেয় নাই, আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেছেন। কত বড় শয়তান, কত দুশমন। বলছিলাম কোরআন নাজিল হওয়ার পূর্বে নবীর একজন দুশমনও খুঁজে পাওয়া যায় নাই। কোরআন নাজিল হওয়ার পরে মাত্র 13 বছরে নবীর দুশমনের কোনো অভাব নাই। এমনকি যে মানুষ আবু লাহাব, আল্লাহর নবীর আপন চাচা, আল্লাহর নবী যেই দিন জন্মগ্রহণ করেন, আবু লাহাবের দাসী সুহাইবিয়া শুধু এক কথা জানিয়ে দিয়েছিল, আবু লাহাব আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ জন্মগ্রহণ করেছেন। এ কথা শোনার সঙ্গে সঙ্গে খুশিতে আবু লাহাবের দাসী সুহাইবিয়াকে সারা জীবনের জন্য আজাদ করে দিয়েছে, গোলামের জিনজির থেকে মুক্তি করে দিয়েছে। আল্লাহ নবী যেই দিন কালিমার দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, সেদিন থেকে আবু লাহাব নবীর বিরোধিতা করা শুরু করেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনকে থুতু নিক্ষিপ্ত করেছে তার মুখের ওপর, গলায়
চাদর পেঁচায়া এমন জোরে টান দিয়েছে নবীজির জীবন বেরিয়ে যাবে এমন উপক্রম হয়েছে। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন সেদিন ওই শয়তানের জন্য বদদোয়া করেছেন, আয় আল্লাহ এই শয়তানের জন্য একটা পাগলা কুকুর আপনি নিয়োজিত করে দেন। উর্দু কবি কি চমৎকার ভাবে উনি লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা পাগলা বাঘ তার ওপর নিয়োজিত করে দিয়েছেন। অজস্র মানুষের সামনে যে কুলাঙ্গার নবীর মুখে থুতু নিক্ষিপ্ত করেছেন, নাউজুবিল্লাহ বলি আমরা, বিশ্ব নবীর মুখে থুতু নিক্ষিপ্ত করেছেন। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিনের দোয়া কেমনে কবুল হয়ে গেল। ওই ব্যক্তি হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে আছে, পাগলা বাঘ হাজার হাজার মানুষের সামনে থেকে ওই কোলাঙ্গারকে নবীর দুশমনকে খেয়ে টুকরো টুকরো করে ফেলেছে। সম্মানিত উপস্থিতি, এভাবে বিশ্ব নবীর বিরোধিতা শুরু হয়ে গেল। 3 বছর জেলখানায় থেকেছে, খাবার নাই, মাসের পর মাস খেতে পায় নাই। এমনকি হাদিস শরীফের ভিতরে বর্ণিত হয়েছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বগলের ভিতরে কতটুকু খাবার রাখা যাবে বলেন তো দেখি। বগলে যদি আপনি খাবার কিছু লুকায় রাখেন কতটুকু পারবেন? সামান্যতম খেতে পারবেন, বা 1 লোকমা হতে পারে। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন, নবী ও নবীর পরিবার এত কষ্টে মানবতার জীবন যাপন করেছে। হজরতে বেলালের বগলে যতটুকু খাবার লুকিয়ে রাখা যায় তার চাইতেও কম খাবার দিয়ে নবীজি মাসের পর মাস অতিবাহিত করেছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আর মক্কার জমিনে থাকা যাবে না, এবার হিজরত করে চলে যেতে হবে মদিনায়। প্রকাশ্যে বিরোধিতা শুরু হয়েছে, গোপনে বিরোধিতা করেছে। এমন কোনো বিরোধিতা নাই যে বিরোধিতা নবীর ওপর করা হয় নাই। সম্মানিত উপস্থিতি, নবী ও নবীর সাহাবীরা কয়েকবার হিজরত করেছেন। আবিসিনিয়া হিজরত করেছেন, হাবশায় হিজরত করেছেন, এরপর হিজরত করেছেন মদিনায়। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন হিজরত করে মদিনায় চলে যাবেন। সেই দিন রাতে কাফেরদের 14 সদস্য বিশিষ্ট লিডার বসে সিদ্ধান্ত নিয়েছে নবীজিকে কেমনে হত্যা করা যায়। ওই 14 জন সদস্যের ভিতরে মিস্টার ইবলিস, তিনিও বড় জুব্বা পরে বড় টুপি পরে একজন পাক্কা ইমানদার মানুষের সূরাতে উপস্থিত হয়েছে। ওই শয়তান ডাক দিয়ে বলেন, আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে চাই। নবীকে দেশ থেকে তাড়ানোর দরকার নাই, জেলখানায় বন্দি করার দরকার নাই, নবীকে হত্যা করে ফেলো, তাহলে তোমাদের উদ্দেশ্য হাসিল হয়ে যাবে। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিনকে হত্যা করবেন। রাতের বেলায় সিদ্ধান্ত হয়ে গেল। আল্লাহ পাক তার হাবিবকে ওহী নাজিল করে জানিয়ে দিলেন, হাবিব আর মক্কার জমিনে থাকা যাবে না, চলে যেতে হবে হিজরত করে মদিনায়। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন তার পূর্বে অসংখ্য সাহাবীদেরকে মদিনায় প্রেরণ করেছেন, যাও তোমরা হিজরত করে চলে যাও। কেউ বা প্রকাশ্যে হিজরত করেছেন, কেউ বা গোপনে হিজরত করেছেন। অন্যান্য সাহাবীরা জানের ভয়ে মালের ভয়ে গোপনে রাতের বেলায় হিজরত করে চলে গিয়েছে মদিনায়। হযরত ওমর ইসলাম গ্রহণ করেছেন, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। হযরতে হামজা কেমনে ইসলাম গ্রহণ করল? আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন পাহাড়ের ওপর আরোহণ করেছে। আবু জেহেল আল্লাহ নবীকে এত মারা মেরেছে, নবীজির দেহ মোবারক রক্তাক্ত করে ফেলেছে। একজন দাসী হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দিল, আপনার ভাতিজা মুহাম্মদকে ওই পাহাড়ের উপর রক্তাক্ত করে দিয়েছে, মাথা ফাটায় দিয়েছে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে সরাসরি চলে গেলেন আবু জেহেলের বাড়িতে। ডাক দিয়ে বলে, আবু জেহেল রে, তুমি কি মনে করেছো
মুহাম্মাদের বাবা আব্দুল্লাহ মৃত্যুবরণ করতে পারে, কিন্তু আমি চাচা হামজা এখনো পর্যন্ত মরে যাই নাই। এত মার দিলেন, তার হাতের বল্লম দিয়া আবু জেহেলকে রক্তাক্ত করে দিলেন। আবু জেহেল কিছুই বললেন না। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের বাড়িতে চলে আসলেন, ডাক দিয়ে বলে, মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে যে মেরেছে আবু জেহেল, আমি তার প্রতিশোধ নিয়েছি, তাকে আমি রক্তাক্ত করে দিয়েছি। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, চাচা, দুনিয়াতে আমি প্রতিশোধ নেবার জন্য আসি নাই, আমি দুনিয়াতে এসেছি ক্ষমা করার জন্য। সুবহানাল্লাহ। ক্ষমা করে দেন, ক্ষমা করতে শিখুন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, চাচা, আপনি কারে মেরেছেন, কারে আপনি রক্তাক্ত করেছেন, আমি এটা জানতে চাই না, আমি এতে খুশি হতে পারি না। আপনি যদি কালিমা পড়ে মুসলমান হন, তাহলে আমি মুহাম্মদ সব চাইতে খুশি হয়ে যাব। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু মুসলমান হয়েছে, উমর মুসলমান হয়ে গেল, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেল। সমস্ত সাহাবীরা হিজরত করেছে গোপনে। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলায় খোলা দরবারে নিয়ে ডাক দিয়ে বলে, এমন কেউ কি আসো কাছে মদিনায় হিজরত করে যেতে চাই? কেউ সেদিন হযরত উমরের সামনে দাঁড়াতে পারে নাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করে চলে গেলেন মদিনায়। 622 খ্রিস্টাব্দে আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন রাতের বেলায় হিজরত করে চলে গেলেন মদিনায়। কয়েকদিন সফর। সম্মানিত উপস্থিতি, তখন মক্কার জমিনে কয়েকজন সাহাবী রয়ে গেলেন, তারা পরবর্তীতে হিজরত করে চলে গিয়েছেন মদিনায়। যে সমস্ত সাহাবীরা মক্কায় থেকেছিলেন, তাদের উপর এমন জুলুম নির্যাতন শুরু হয়ে গেল যে জুলুম নির্যাতনের বর্ণনা এখানে করা যাবে না। হযরতে সুমাইয়া কত লাঞ্ছিত অপমানিত হয়েছে, হযরতে আম্মার, হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কত জুলুমের শিকার হয়েছে। তখনও মুসলমান হয় নাই। নবীর একজন সাহাবী তখনও হিজরত করে নাই। নবীর একজন সাহাবীর নাম হযরতে আব্দুল্লাহ যুলবাজাবাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট বয়সে মা মারা গিয়েছে, বাবা অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। কিছুদিন পরে বাবা মৃত্যুবরণ করেছে। সৎ মায়ের বাড়িতে লালিত পালিত হয়। সংসার ভারী হয়ে গেছে, সংসার পরিচালনা করতে পারেন না। সৎ মা দিয়ে এসেছে চাচার বাড়িতে। চাচা লালিত পালিত করেন, বড় করেছে, মানুষের মতো মানুষ করে দিয়েছে। এমনকি উট বেড়া ছাগল জমি জায়গা ব্যাংক ব্যালেন্স অট্টালিকা যা লাগে একজন মানুষকে যা লাগে সব কিছুই দিয়েছে। এরপর হযরতে আব্দুল্লাহর মনে শান্তি নাই। ডাক দিয়ে বলে, চাচা, দীর্ঘদিন থেকে আমি আপনার একটি কথা বলবো মনে করতেছি, কিন্তু আপনার ভয়তে আমি বলতে পারি না। ইতিপূর্বে নবীর সাহাবীরা হিজরত করে চলে গিয়েছে মদিনায়, নবীজিও হিজরত করে চলে গিয়েছে মদিনায়। চাচা আর ভাতিজা একসঙ্গে খেতে বসেছে। ডাক দিয়ে বলে, চাচা, আমি আপনার একটা কথা বলতে চাই। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা, তুমি আমার কি বলবা, দ্রুত বলে ফেলো। ডাক দিয়ে বলে, চাচা, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সত্য নবী, এই ব্যাপারে আপনার মতামত কি আমি জানতে চাই। তার প্রতি যে কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআন সত্য কোরআন, এই ব্যাপারে আপনার মতামত কি? চাচা ডাক দিয়ে বলেন, তিনি যে সত্য নবী এতে কোনো সন্দেহ নাই। ভাতিজা আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, তাহলে কি আপনি ঈমান আনবেন, কালিমা পরে মুসলমান হবেন? বলে, ইম্পসিবল, অসম্ভব। আমার বাপদাদা ধর্ম আমি কলঙ্কিত করতে পারি না। ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা,
আমি আপনার আন্ডারে থাকি, আপনি আমার উটবাড়া ছাগল জমি জায়গা সব কিছু দিয়েছেন। আমি মনে করেছি আপনি আগে ঈমান আনবেন, তাহলে আমার জন্য ঈমান আনা সহজ হয়ে যাবে। আমি দীর্ঘদিন আপনার জন্য অপেক্ষা করেছি। আমি আপনাকে সাক্ষ্য রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা, ঈমান আনার পরিণাম কি তুমি জানো? ভাতিজা বলে, না, আমি জানি না। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা রে, তোমারে উটবাড়া ছাগল আমি দিয়েছি, ওইগুলো ফেরত দেওয়া লাগবে। বলে, দিয়ে দিলাম। জমি জায়গা ব্যাংক ব্যালেন্স দিয়েছি, ওইগুলো আমার, ওইগুলো ফেরত দেওয়া লাগবে। ভাতিজা বলে, ঈমানের জন্য সব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা, শুধু তাই নয়, পরনে যে লুঙ্গি, গায়ে যে জামা, ওইটাও আমার পয়সার, ওইটাও ফেরত দেওয়া লাগবে। গায়ের জামাটা খুলে ফেলে দিলেন, পরনের লুঙ্গিটা বাকি আছে। ডাক দিয়ে বলে, চাচা, আপনি আমার এই ছোট্ট বয়সে লালন পালন করেছেন, মানুষের মতো মানুষ করেছেন। আমি এখন বয়স হয়েছে, আমার বয়স 19 থেকে 20 বছর। ভরা যৌবনে একজন যুবক মানুষ, আমি যদি উলঙ্গ হয়ে যাই তাহলে আমার শরম লাগবে, আমি লজ্জিত হয়ে যাব। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা, তুমি যদি ঈমান রাখতে চাও তাহলে পরনের লুঙ্গি অবশ্যই খুলে দিতে হবে। হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 সেকেন্ডের জন্য চিন্তা করেন নাই, সঙ্গে সঙ্গে পরনের লুঙ্গিটা খুলে ফেলে দিলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান, এটা ঈমান, এর নাম ঈমান। সাহাবীরা ঈমানের জন্য জীবন দিয়েছে, মাল দিয়েছে, রক্তাক্ত হয়েছে, রক্ত দিয়েছে। এমনকি ঈমানের প্রশ্নে হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের জন্য পরনের লুঙ্গিটাও চাচাকে নিক্ষিপ্ত করেছে। সুবহানাল্লাহ। আর আপনার আমার এমন ঈমান, শয়তানের মুখে লাথি মেরে আপনি ফজরের জামাতে উপস্থিত হতে পারেন না, এ তো আপনার আমার দুর্বল ঈমান। হযরতে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 হাত দিয়ে লজ্জা স্থান ঢেকে চলে গেলেন সৎ মায়ের দরবারে। ডাক দিয়ে বলে, মা। সৎ মা ডাক দিয়ে বলে, বাবারে, তোমারে করুণ পরিণতি কেন? সমস্ত ঘটনা খুলে বললেন। ডাক দিয়ে বলে, বাবা, তুমি আমার কাছে কি চাও? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, মা, একটুখানি কাপড় তুমি আমারে দাও, আমি চলে যেতে চাই বিশ্বনবীর দরবারে। মা ডাক দিয়ে বলে, বাবারে, আমার বাড়িতে তোমাকে দেওয়ার মতো কোনো কিছু নাই। একটা চাদর ছিল মায়ের কাছে। হযরতে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরখানা 2 টুকরো করলেন, আধাখানা গায়ে পড়লেন, আধাখানা দিয়ে লজ্জা স্থান থেকে 1 পা 2 পা করে হযরতে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মদিনায়। ঈমানের জন্য নবীর সাহাবীরা কত বেশি ত্যাগ স্বীকার করেছে। মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী হুজরা থেকে বের হবেন, এমন সময় একজন যুবক, চুলগুলো উস্কো খুস্কো, সফরের ছাপ তার শরীরে। ডাক দিয়ে বলে, তোমার নাম কি? তুমি কোত্থেকে এসেছো? আব্দুল উজ্জা সমস্ত ঘটনা বর্ণনা করলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আব্দুল উজ্জা, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়। তুমি এতদিন লাত মানাত উজ্জার গোলামি করেছো, তার ইবাদত করেছো, এই জন্য তোমার নাম রাখা হয়েছিল আব্দুল উজ্জা। এখন থেকে তুমি আল্লাহর গোলামি করবে, তোমার নাম আমি রেখে দিলাম আব্দুল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবী ও নবীর সাহাবীরা হিজরত করেছেন।